এবার ছেলের সঙ্গে দেখা করতে কারাগারে এলো পিতার লাশ। জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় শেষ পর্যন্ত বাবার মরদেহই আনা হলো কারাগারে। ৪ ফেব্রুয়ারি বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। এমন দৃশ্য দেখে হতবাক হয়েছেন কারাগারে উপস্থিত স্বজন ও স্থানীয়রা। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর গ্রামের বাসিন্দা মিলন মিয়া নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি ২০২৪-এর কোটা বিরোধী আন্দোলনে এক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন। বর্তমানে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার বাবা ফুল মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও শেষ পর্যন্ত সন্তানের ভাগ্যে জোটেনি বাবার শেষ বিদায়ে শরিক হওয়ার সুযোগ। আসামি পক্ষের আইনজীবী মোমেন ভুইয়া তুহিন জানান, বাবার জানাজায় অংশ নিতে মঙ্গলবারই জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। মিলন মিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে মরদেহ কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এফআইআরে তার নামও নাই, সে আওয়ামী লীগের কোনো পদ পদবিও ধারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগও নাই। পুলিশ তাকে অ্যারেস্ট করে সাসপেক্টেড মানে সন্দিগ্ধ আসামি হিসাবে সেশন কোর্টের পরামর্শ অনুযায়ী আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্যারোলে মুক্তির জন্য আমি আইনজীবী হিসাবে আমি একটা দরখাস্ত করলাম। তখন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এডিসি জেনারেল মহোদয়ের কাছে পাঠালেন। উনি পরে অনেক যাচাই বাছাই তদন্ত করে আপনার রাত্রে ৭টার দিকে উনি বলল যে আমাকে মৌখিকভাবে বলল, অর্ডার পাস হয়নি লিখিতভাবে, যে আপনি ধরে নেন, আপনার লাশ জেল গেটে দেখানো হবে, প্যারোলে মুক্তি দেওয়া যাবে না। তো তখন আমি আত্মীয় স্বজনকে, এই বন্দির আত্মীয় স্বজনকে বললাম যে প্যারোলে মুক্তি দিবে না, আপনারা লাশ জেল গেটে নিয়ে আসবেন, নিয়ে আসলে এই বন্দির সাথে মিলন মিয়ার সাথে সাক্ষাৎ হবে। মিলনের চাচা মতিউর রহমান বলেন, প্যারোলে মুক্তির জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে মরদেহ কারাগারে আনতে হয়েছে। জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। তাকে জেলখানার ভিতরে নেওয়ার পর তার বাপের লাশ দেখে সে বহুত কান্দাকাটি করছে এবং লাশের উপর পড়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে সে অত্যন্ত ধরনের হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। তাকে তার বাপকে দেখে সে খুবই কষ্ট পাইছে যে তার বাপ মারা গেছে, সে বাড়িতে নাই, অথচ তার জেলখানাতে এনে তাকে দেখাইতেছে। এই একটা বিষয়, একটা কঠিন একটা অবস্থার মধ্যে বর্ণনা করছে আর কি। তার ছেলে বহুত কান্দাকাটি করছে যে আমাকে প্যারোলে দেওয়া হলো না, আমি খুব কষ্ট পাইলাম। মিলন মিয়ার স্বজনরা জানান, বুধবার সকাল 10টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ কিশোরগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। মিলনের এক চাচাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হলেও অন্য স্বজনরা পান সাধারণ সাক্ষাতের সুযোগ। বিনা অপরাধে আইনা সেরা এই শাস্তিটা মিলন ভাই দিতেছে এবং আমরা অনেক কিছু করলাম। কালকে যেমন নিয়ে লাস্টার বাড়িতে দেখাতে পারি স্পেশাল ভাবে, ঈদও পারলাম না, লাস্ট মতো দিল আমরা এখানে আইন নিয়ে দেখাতাম। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো চিঠির নির্দেশ অনুযায়ী কারাগারের গেটে মরদেহ দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে। অনুমতি পাইতে হলো সাক্ষাৎ করানোর জেল গেটে, তো ওই যে তারে সাক্ষাৎ করানো হয়েছে। যে জুম মিটিং এ আছি আমাদের যে নিরাপত্তা বিষয় নিয়ে, আর আর আমার যে এই বিষয়ে কথা বলার অনুমতিও নাই। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় একটি বিস্ফোরক মামলায় ২০২৪ সালে মিলন মিয়াকে আটক করে ভৈরব থানার পুলিশ। পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এবছর ১৯ জানুয়ারি মিলনের জামিন মঞ্জুর হলেও কারাগার থেকে মুক্তি না দিয়ে ২৬ জানুয়ারি মিলনকে বিশেষ ক্ষমতা আইনে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারেই আটকে রাখা হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।